বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার চাচাতো ভাই হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ফজল, আমি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি কখন দুনিয়া থেকে চলে যায়, মালিক তো আমার পিছনের সামনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমার জিন্দেগি ভর 63 বছর বয়সে না জানি কোন বান্দার হক নষ্ট হইছে কিনা। ও ফজল, তুমি সাহাবায়ে ইকরামদেরকে ডাক দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে ইকরামদেরকে ডাক দিলেন। সাহাবায়ে ইকরাম সবাই একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে ইকরাম, আমি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ঘোষণা দিতেছি, কোন সাহাবায়ে ইকরাম এমন আছো কিনা যে আমার কাছে তুমি হক পাওনা পাইবা? যদি কেউ তাকো, আমি আল্লাহর নবী কোন হক নিয়ে কবরে যাইতে চাই না, কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবী যখন বারবার ঘোষণা করতেছে, এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল না বলার, তারপরে বলতেছি, আপনি যেহেতু বারবার বলতেছেন, আল্লাহ বারবার যেহেতু বলতেছেন যে বান্দার হক নিয়ে কবরে যাবেন না, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনুন, অমুক দিন অমুক তারিখে একটা ভিক্ষুক আপনার কাছে আসছিল, ভিক্ষা চাইছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি ভিক্ষা কেমনে দিবেন? আপনার কাছে তো কোনো দিরহাম ছিল না, টাকা পয়সা ছিল না, আমি পাশে ছিলাম, আমাকে বলছেন দাঁড় নিয়েছেন, আমার কাছ থেকে দাঁড় নিয়ে 3 দিরহাম ভিক্ষুককে দান করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই জন্য এই 3 দিরহামের পাওনা আমি আপনার কাছে আছি। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরাম কেমন সুসূক্ষ্ম ছিলেন। সাহাবায়ে ইকরামও 3 দিরহাম পর্যন্ত রাসূলের কাছে চেয়েছেন, এর কারণ হলো বান্দার হক আল্লাহ মাফ করে না, ঠিক না ঠিক? মুসলমান বাবাজিরা, সংক্ষিপ্ত কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দেওয়াল, ও আমার সাহাবায়ে কেরাম, আর কেউ আছো কিনা? আমি আপনাদের সামনে একটা পরিচিত সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কিছু মন্দ স্বভাবের আলোচনা করছে, যেগুলা মানুষের থাকলে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির এই স্বভাবগুলা থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য হুতামা নামক জাহান্নাম বানাইছি। নাউযুবিল্লাহি মিন যালিক। যে স্বভাবগুলা থাকলে জাহান্নামে যেতে হয়, সেই স্বভাবগুলা থেকে আমাদের বিরত থাকা উচিত না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর কিছু হক আছে বান্দার উপর, যেমন 1 নাম্বার হক হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এবং আল্লাহর হুকুম নামাজ, রোজা, হজ, যাকাত, এবং আল্লাহর যে সমস্ত হুকুম বান্দাকে করেছেন, এই সমস্ত হুকুমগুলাকে পালন করা, নিষেধগুলা থেকে বিরত থাকা, এগুলা কার হক? আল্লাহর হক। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি যদি আল্লাহর হক আদায় করতে গিয়ে ত্রুটি হয়ে যায় আর মৃত্যুর আগে তওবা করে, আল্লাহ রাসূল বলেন মৃত্যুর আগে যদি আল্লাহর হকগুলার তওবা করে, তওবা নসিব হয়, এই অবস্থায় সে মরতে পারে, সে যদি 80 বছরের কাট্টা কাফের হয়, মৃত্যুর আগে যদি ঈমানের সাথে আল্লাহর সাথে তওবা করতে পারে, কাটে ঈমান নিয়ে আসে, আল্লাহ তাআলা 80 বছরের কাফেরের গুনাহগুলোকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। কিন্তু কিছু হক আছে, সংক্ষিপ্ত করতেছি বুঝবেন, কিছু হক আছে যেগুলো আল্লাহ মাফ করেন না, যেগুলো আল্লাহ কি করেন না? মাফ করেন না। সেইগুলোকে বলা হয় বান্দার হক। কার হক? বান্দার হক। বান্দার হক আল্লাহ মাফ করেন না। আল্লাহ তার হকগুলা, জিনাকারীর জিনা, বেনামাজির গুনাহ, সুদখোরের গুনাহ, বেরোজাদারের গুনাহ, যে হজ করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, যদি তওবা নসিব হয়ে যায় আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যে নষ্ট করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করা হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য বান্দার হক সবচেয়ে বড় হক। বান্দার হক নিয়ে যেন আমরা কেউ কবরে না যাই, আল্লাহ তাআলা আমাদেরকে বান্দার হকগুলো আদায় করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন।
আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল, ওয়াইল শব্দের অর্থ কি বুঝেন আগে? ওয়াইল শব্দের অর্থ হলো জাহান্নামের একটা, মুফাসসির কাম লেখছেন ওয়াইল শব্দের অর্থ হলো জাহান্নামের একটা কুয়া, জাহান্নামের একটা কুয়া। অর্থাৎ তিনটা গুণের কথা, তিনটা দূষণীয় গুণের কথা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন। এই তিনটা অভ্যাস যার থাকবে আল্লাহ বলেন তার জন্য ওয়াইল নামক জাহান্নাম, তার জন্য হুতামা নামক জাহান্নামে তার ঠিকানা হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এক নাম্বার গুণ হলো, এক নাম্বার এক নাম্বার অভ্যাস হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইল নামক জাহান্নামের কুয়া, ওয়াইল নামক জাহান্নামের গর্ত ওই সমস্ত বান্দাদের জন্য যারা নাকি দুনিয়াতে সামনে মানুষের গীবত কইতো, সামনে মানুষকে কষ্ট দিয়ে কথা বলতো, সামনাসামনি নিন্দা করত এবং মানুষের আবরে গিয়া, মানুষের পিছনে গিয়া মানুষের নিন্দা করত। এক নাম্বার খারাপ অভ্যাস হুমাজা, মানুষের পিছনে গিয়া মানুষের বদনাম করা। হুমাজা অর্থ হলো মানুষের পিছনে গিয়া বদনাম করা, লুমাজা অর্থ হলো মানুষের সামনাসামনি বদনাম করা। এই দুইটা খারাপ অভ্যাস অনেক জঘন্য অভ্যাস। আল্লাহ বলেন এই দুইটা খারাপ অভ্যাস এবং জামা মালা, হালাল হারাম তুমিস না কইরা মাল জমা করা, এই তিনটা অভ্যাস যার থাকবে আল্লাহ বলেন তার জন্য জাহান্নাম হলো ঠিকানা। নাউযুবিল্লাহ। এক নাম্বার খারাপ অভ্যাস কি? হুমাজা, মানুষের নিন্দা করা। হুমাজার তাফসীর অনেকগুলো আছে। একটা অর্থ হলো গীবত বলা। কি বলা? গীবত বলা। মুসলমান বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা জিনা থেকেও মারাত্মক, গীবতটা জিনা থেকেও মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও কোরআন দ্বারা প্রমাণিত। কোন ব্যক্তি যদি বান্দার হককে নষ্ট করে ফেলে, রে বাবা, বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবেন না। এছাড়া আল্লাহর যত হক আছে সবগুলা মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক মালিকেও মাফ করবেন না। বান্দার হকের মধ্যে একটা হক হলো বান্দার বিপরীতে, বান্দার পিছনে বান্দার গীবত বলা। কারো যদি অভ্যাস থাকে বাবা, মানুষের সমাজে, আমাদের এলাকায় অনেক, আপনাদের এলাকায় মনে হয় নাই, ঠিক না বেঠিক আছে? এমন কিছু লোক আছে যারা ইমাম সাহেবেরও গীবত বলে, এমন কিছু লোক আছে মাদ্রাসার হুজুরদেরও গীবত বলে, এমন কিছু লোক আছে যারা সমাজের ভালো মানুষ, ভালো মানুষের গীবতের মধ্যে লিপ্ত হয়ে যায়। নিজের দোষের অভাব নাই, এই জন্য প্রবাদের মধ্যে আছে চালনের ছিদ্রি শত শত, সুইয়ের সুদ্রি একটা। চালন সুইকে বলে, ও সুই, তুমি তো খুব বালা, খুব দাঁড়ালো, অনেক, তুমি যদি একটু লাগায় দাও ছিদ্র হয়ে যা, কিন্তু তোমার ফিসাটা তো পুরা। কিন্তু চালনি, কিন্তু ওই যে চালনি, সে কিন্তু জানে না সুইয়ের ফুটা হলো একটা, তার ফুটা হলো শত শত, ঠিক না বেটে? এই জন্য মুসলমান বাবাজিরা, গীবত হলো একটা খারাপ অভ্যাস, এটা হলো বান্দার হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকের যত হক আছে সমস্ত হকগুলো মাফ হয়ে যাবে। কিন্তু যে বান্দার কাছে তুমি গীবত করছো, যে ভাইয়ের গীবত তুমি করছো, ও বাবা খেয়াল রাখবা, যে ভাইয়ের গীবত তুমি করছো গোপনে গিয়া, এই ভাই যদি তোমাকে মাফ না করে, এই গীবত তোমাকে হাসরের ময়দানে, এই গীবতের কারণে তোমাকে আমাকে জাহান্নামে যাইতে হবে। নাউযুবিল্লাহ। মুসলমান বাবাজিরা, এই জন্য এক নাম্বার খারাপ অভ্যাস হলো মানুষের গীবত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বান্দার হক তুমি নষ্ট করিও না। বান্দার হকের মধ্যে একটা হলো বান্দার গীবত বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের মানুষ আল্লাহর কাছে অনেক
খারাপ মানুষ, আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ। আল্লাহ রাসূল বলেন শিরারুল ইবাদিল্লাহ, শিরারুল ইবাদিল্লাহি তাআলা আল মাশউনা বিন নাঈম আল মাশতামিনা বিন নামিমাতি আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা আল গাবুনা লিবারাইতিন নাআতি। তিন ধরনের মানুষকে আল্লাহ অপছন্দ করেন। কয় ধরনের মানুষ? তিন ধরনের মানুষ। বাবারে খেয়াল করবেন, এইগুলো কিন্তু আমাদের জানা দরকার। তিন ধরনের মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। এক নাম্বার মানুষ, যে নাকি সামনাসামনি মানুষকে কষ্ট দেয়। এমন মানুষ আছে আছে সমাজের মধ্যে, খুব শক্তিশালী, সামনে পাইছে সবার সামনে একটা চর মারছে, আছে না? আল্লাহ রাসূল বলেন এইটা সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ। সামনাসামনি মানুষকে কষ্ট দেয়, পরোক্ষভাবে মানুষকে কষ্ট দেয়, দমক দেয়, দুর্বল মুচি কামলা। সমাজের মধ্যে দুর্বল ফুলাফান নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিন্তু সমাজের মধ্যে ধনী আছে যে শক্তিশালী হওয়ার কারণে, 5টা 10টা ছেলে থাকার কারণে, 5টা 10টা বাতিজা থাকার কারণে, টাকা পয়সা বেশি হওয়ার কারণে পাশের প্রতিবেশী গরিব, এই গরিবের সাথে খারাপ ব্যবহার করে, গরিবকে ধমক দিয়ে কথা বলে। আমার হাবিব, আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নাকি এমন ব্যবহার করে, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো সে যে ব্যক্তি দুর্বল মানুষের সাথে পরোক্ষভাবে সামনাসামনি খারাপ ব্যবহার করে। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার মুফাররিকুনা বাইনাল আহিব্বা, দুই বন্ধু খুব মহাব্বতের বন্ধু, কিন্তু আরেকজন গিয়া বলে আরে ওরা দুইজন তো খুব মহাব্বতের বন্ধু, না জানি তাদের কিভাবে দেখা যায়, তাদের দুইজনের মধ্যে কেমনে ঝগড়া লাগানো যায়। যদি ঝগড়া লাগাইতে পারি তাহলে তো তারা ব্যবসাটা হবে না, তাহলে তাদের মধ্যে মহাব্বতটা থাকবে না, একটা ঝগড়া লাগানো। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি দুই ভাইয়ের মধ্যে, দুই মহাব্বতওয়ালা বন্ধুর মধ্যে ঝগড়া লাগায়, আমার আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে সেও নিকৃষ্ট ব্যক্তি। নাউযুবিল্লাহ। তৃতীয় নাম্বার হলো ওই ব্যক্তি যে নাকি মানুষের দোষ তালাশ করে অথচ দোষ নাই। এমন মানুষ সমাজে বাবা আছে যারা ইমাম সাহেবের দোষ খুঁজতে থাকে অথচ ইমাম সাহেবের দোষ নাই, যারা বিভিন্ন আলেম ওলামাদের হক্কানি পীর মাশায়েখদের দোষ তালাশের মধ্যে লিপ্ত হয়ে যায় অথচ কোনো দোষ তাদেরকে পায় না, তারপরেও তাদের দোষ খুঁজে। ঠিক না বেঠে? অনেক আছে তাবলিগের সাথীরা, আমার বাবারা তাবলিগে যায়, আগে অনেক গুনাহ করছিল কিন্তু তাবলিগে গিয়ে ভালো হয়ে গেছে, আছে না নাই? এমন ব্যক্তিকেও পিছনে কুটা দেয়, তুমি আজকে গাট্টি মাথায় দিয়া পাগড়ি পয়রা আলেম হয়ে গেছো, কিন্তু তোমার পিছনের ইতিহাস কি? তুমি তো অমুক জায়গায় খারাপ ব্যবহার করছো, অমুক গুনাহ করছো, তমুক গুনাহ করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পিছনের গুনার কুটা দেয় এমন ব্যক্তি হলো এমন ব্যক্তি যে ব্যক্তি কাহারও পিছনের গুনার কারণে কুটা দেয়। আগে নামাজ পড়তো না, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে নামাজ পড়ে আসে না নাই? আগে রোজা রাখতো না, আজকে পীর সাহেব চরুনের কাছে গিয়ে রোজা রাখে, জিকির আজকার করে, আসে না নাই? এমন ব্যক্তিদেরকে তার পিছনের গুনাহ নিয়া কেউ যদি কুটা দেয়, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কুটা দিল তাকে আল্লাহ গুনাহ না করায়া তাকে মৃত্যু দেন না। নাউযুবিল্লাহ। এই জন্য 3টা খারাপ গুণ থেকে বিরত থাকতে হবে। 1 নাম্বার, সামনাসামনি কাউকে কষ্ট দিব না, রাজি আছি না নাই? দ্বিতীয় নাম্বার, 2 মুহাব্বতের বন্ধুর মধ্যে ঝগড়া লাগাইব না। তৃতীয় নাম্বার, কারো দোষ তালাশ করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? যে কোরআন বলতেছিলাম, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইহসাবু আন্না মালাহু আকলাদা। এই 3টা বদ অভ্যাস যার থাকবে। 1 নাম্বার, সামনাসামনি মানুষের কষ্ট দেওয়া, খারাপ ব্যবহার করা, সামনাসামনি নিন্দা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হয়, এর একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে ইকরাম কম দুর্বল, সমস্ত সাহাবায়ে ইকরামের মধ্যে অল্প কিছু সাহাবায়ে ইকরাম রাসূলের হাতে হাত দিয়া ঈমান আনছে। আরবের কাফের বেঈমানেরা চতুর্দিকে আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। কেউ আয়েশা রাসূলের চেহারার মধ্যে তুতু নিক্ষেপ করে, কেউ আয়েশা রাসূলের মাথার মধ্যে উটের নাড়িভুড়ি রাইখা দেয়, কেউ আয়েশা রাসূলকে পাগল বলে, কেউ আয়েশা গালি দেয়। এই সময় উমাইয়া ইবনে খালদ নামে একটা কাফের আছে, নাম শুনেন নাই?
উমাইয়া ইবনে খাফের সেই রাসূলকে নিন্দা করে, ও মুহাম্মদ তুমি নাকি দাওয়াত দাও, ও মুহাম্মদ তুমি নাকি নবী দাবি করো, ও মুহাম্মদ তুমি নাকি পাগল। বিভিন্ন ভাবে আমার রাসূল আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে নিন্দা করে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ও মুহাম্মদ আপনি নিন্দুকদের নিন্দায় ভয় পাইবেন না, আপনার সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দেয়, ও হাবিব যারা আপনাকে নিন্দা করে নিন্দুকের নিন্দার ভয় পাইবেন না। আর যারা আপনাকে নিন্দা করে সামনে সামনে আপনার নিন্দা করে, আপনার পিছনে গিয়ে আপনার গীবত করে, যারা দুনিয়ার টাকা পয়সার বাহাদুরি করে, সন্তানাদির বাহাদুরি করে, হাসরের ময়দানে সন্তান কোনো কাজে দিবে না, হাসরের ময়দানে টাকা পয়সা কোনো কাজে দিবে না। এই সমস্ত টাকা পয়সা সন্তানাদি তাদেরকে ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান বাবাজিরা যে কথাটা আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আজকে থেকে ওয়াদা করেন, নামাজ পড়েন নাই আল্লাহ ইচ্ছা করলে আজকে যদি সবাই মিলে মালিকের দরবারে চোখের পানি ফেলাইয়া কান্দনের মতো কাঁদতে পারি রে বাবা, আল্লাহ রাসূলের ওয়াদা আছে আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা বেগুনা মাসুম বানায়া তোমাকে আমাকে বাড়ির দিকে ফিরাইবে। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, কিন্তু বাবা যার গীবত তুমি করেছো, সামনে যাকে তুমি কষ্ট দিয়েছো, যাকে একটা তাপ্পড় মেরেছো, যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছো সে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, তার কাছে যতক্ষণ পর্যন্ত মাফ না চাইবা, ততক্ষণ পর্যন্ত আমার মাওলাও তোমাকে আমাকে মাফ করবে না। এই জন্য যারা গীবত কইরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি, সবাইকে হাতে ধরে পায়ে ধরে আমার বাবা হিসাবে, আমার চাচা হিসাবে, আমার ভাই হিসাবে বলবো, বাবারে এই গীবত একটা মারাত্মক গুনাহ, এই গীবত একটা মারাত্মক গুনাহ। এই গীবত থেকে যেন দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই পড়ে আমিন। বান্দার হক এমন একটা জিনিস, বান্দার হক এমন একটা জিনিস, এই ঘটনার বল শেষ করে দেব, সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাবানায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব নবী ছিলেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাইতে পারে না, উম্মতের জন্য কান্দে, উম্মতি উম্মতি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে হালতটা কেমন ছিল? আল্লাহ রাসূল রাতে অল্প সময় ঘুমাইতেন, আবার দাঁড়ায় যেতেন নামাজের মধ্যে, আবার একটু ঘুমাইতেন, আবার নামাজে দাঁড়ায় যাইতেন। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হালত হবে? বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার চাচাতো ভাই হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়ে বলে, ফজল আমি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি কখন দুনিয়া থেকে চলে যায়, মালিক তো আমার পিছনের সামনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে, আমার জিন্দেগি ভর 63 বছর বয়সে না জানি কোনো বান্দার হক নষ্ট হয়েছে কিনা। ও ফজল তুমি সাহাবায়ে ইকরামদেরকে ডাক দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে ইকরামদেরকে ডাক দিলেন। সাহাবায়ে ইকরাম সবাই একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কিরাম, আমি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ঘোষণা দিতেছি, কোন সাহাবায়ে ইকরাম এমন আছো কিনা যে আমার কাছে কোনো হক পাওনা পাইবা? যদি কেউ তাকো, আমি আল্লাহর নবী কোনো হক নিয়ে কবরে যাইতে চাই না, কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব নবী যখন বারবার ঘোষণা করতেছে, এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল না বলার, তারপরে বলতেছি, আপনি যেহেতু বারবার বলতেছেন, আল্লাহ বারবার যেহেতু বলতেছেন যে বান্দার হক নিয়ে কবরে যাবেন না, ইয়া রাসূলুল্লাহ তাহলে শুনুন, অমুক দিন অমুক তারিখে একটা ভিক্ষুক আপনার কাছে আসছিল, ভিক্ষা চাইছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ
আপনি ভিক্ষা কেমনে দিবেন? আপনার কাছে তো কোনো দিরহাম ছিল না, টাকা পয়সা ছিল না, আমি পাশে ছিলাম, আমাকে বলছেন দান নিয়েছেন, আমার কাছ থেকে দান নিয়ে 3 দিরহাম ভিক্ষুককে দান করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই জন্য এই 3 দিরহামের পাওনা আমি আপনার কাছে আসি। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম কেমন সুসূক্ষ্ম ছিলেন। সাহাবায়ে কিরামও 3 দিরহাম পর্যন্ত রাসূলের কাছে চেয়েছেন। এর কারণ হলো বান্দার হক আল্লাহ মাফ করে না, ঠিক না ঠিক? মুসলমান বাবাজিরা, সংক্ষিপ্ত কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, আর কেউ আছো কিনা, আমার কাছে কোনো হক পাওনা আছো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে এক সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, বলতে চাইছিলাম না, কিন্তু যেহেতু আপনি বলছেন সুযোগ পাইয়া গেছি, তাহলে তো বলতেই হয়। এ রাসূলুল্লাহ, অমুক যুদ্ধের ময়দানে আপনি যখন যুদ্ধ করতে করতে গুড়ার মধ্যে চাবুক মারতেছিলেন, এই অবস্থায় গুড়ার মধ্যে চাবুক না লাইগা আমার পিঠের মধ্যে চাবুক লাইগা গেছে। এ রাসূলুল্লাহ, আমি একটা চাবুকের বাড়ি পাও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবারে খেয়াল করে শুনবেন, বান্দার হক কত বড়। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফজল, যাও যাও, জলদি যাও, হযরত ফাতেমার ঘরে গিয়ে হাজির হও, ফাতেমার ঘর থেকে আমার চাবুকটা নিয়ে আসো। আমার চাবুকটা ওই সাহাবীর হাতে দাও, সে যেন আমার পিঠের মধ্যে একটা চাবুক মাইরা তার হক যেন দুনিয়াতে আদায় করে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সাহাবী ছিলেন, কেমন নবী ছিলেন রে বাবা! বান্দার হকের প্রতি কত দৃষ্টি ছিল। হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হাজির। ফাতেমার কাছে গিয়ে বলে, ও ফাতেমা, তোমার আব্বার চাবুকটা একটু দাও তো। ফাতেমা ডাক দিয়ে বলে, চাচা যান, চাচা যান, কেন আব্বার চাবুক দেব? এখন তো যুদ্ধের সময় না, চাবুক দিয়া কি করবেন? হযরতে ফজল ডাক দিয়ে বলে, বিশ্বনবীর পিঠের মধ্যে আজকে চাবুক মারা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়ে বলে, চাচা যান, আমার আব্বা তো দুনিয়াতে কত কষ্ট করেছে, উম্মতের জন্য দাঁত মুবারক শহীদ করেছে, উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরতে ঝরতে 3 তীর বান পর্যন্ত অজ্ঞান হয়ে গেছে। আমার আব্বা জানকে এই ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এত সাহাবায়ে কিরামের মধ্যে কেন চাবুক মারা হবে? ও হাসাইন, ও হুসাইন, আমার আব্বাকে চাবুক মারা হবে, তোমরা কই আছো? যাও, আমার আব্বার কাছে যাও। কোন কাফের বেঈমান যেন, দুনিয়ার কোন মানুষ যেন আমার আব্বাকে চাবুক মারতে না পারে, বিশ্ব নবীকে যেন কেউ চাবুক মারতে না পারে। চাবুক যদি দিতেই হয়, হাসান হুসাইন তোমাদের পিঠে চাবুক নিয়ে আসো। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, আব্বার লাখো সালাম, ইয়া মুহাম্মদ আব্বার লাখো সালাম, আহমেদ ও মাহমুদ আহমদ আব্বার লাখো সালাম, আহমেদ ও মাহমুদ আহমদ আব্বার লাখো সালাম। জোরে বলি মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ফলায় কান্দে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরামের অভাব নাই, আপনার জন্য চাবুক কেন কলিজা পর্যন্ত চিরে যেতে রাজি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চাবুক খাইবেন? যদি চাবুক খেতে হয় আমি আবু বকরের পিঠে দে। ও সাহাবী, চাবুক যদি দিতে হয় আমি আবু বকরকে দে। হযরত উমর ফারুক কান্দে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চাবুক খাইবেন? উম্মতের জন্য তো কম কষ্ট করেন নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, সমস্ত নবী রাসূলের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয় রে বাবা, আপনার নবী আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, দ্বীনের জন্য, উম্মতের জন্য বিশ্ব নবীর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত উমর কান্দে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চাবুক খাইবেন? ও সাহাবী, চাবুক দিলে আমাকে দে। কিন্তু সাহাবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চাবুক নিয়ে সামনে দিকে আসতে থাকে। আস্তে আস্তে যখন আল্লাহ রাসূলের কাছে আসে, একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনি যখন চাবুক দিয়েছিলেন বলে, তখন আমার পিঠের মধ্যে জামা ছিল না,
আমার পিঠটা ছিল কালি, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠটা উদাম করুন, আপনার পিঠের জামাটা সরায়া দেন। আল্লাহ রাসূল যে ডাক দিয়ে বলে, ও সাহাবী জাহান্নামের আসামি হইতে রাজি না, কারণ বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না। ডাকতে বলে সাহাবীরা আয় নে, আমার জামা মুবারককে সরাইয়া দিলাম, পিঠের মধ্যে চাবুক মার। সাহাবী ডাক দিয়ে আল্লাহু আকবার, পিছন দিকে আইসা চাবুকটা ফেলাইয়া আল্লাহ রাসূলকে জড়াইয়া ধইরা পিঠের মধ্যে নহবেন, পিঠের মধ্যে মোহরে নবুবতের মধ্যে একটা চুমা মারছে। সুবহানাল্লাহ। মুখসার সে বুরকা কাজারা পর্দা হটা দো, লিল্লাহে মুঝে হুসনে সুরত দাদ দেখা দো, লিল্লাহে মুঝে হুসনে সুরত দাদ দেখা দো, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, दीदार तो दिखाता नहीं आवाज सुना दो, दीदार तो दिखाता है नहीं आवाज सुना दो। मरहबा। মুসলমান বাবাজির আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী তুমি তো আমাকে মহব্বত করো নাই, আমার মোহরে নবুয়তে চুমু দিয়া আমাকে ভালোবাসা তুমি জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা যে কথাটা বুঝাইতে চাইছিলাম, আল্লাহ রাসূল যদি বান্দার হকের জন্য এত দৃষ্টি রাখেন, নিজের একটা চাবুক খাইতেও যদি রাজি হয়ে যান রে বাবা, তোমার পাশের বাড়ি গরিব, একটা জামা নাই শীতের, তোমার জামার অভাব নাই, কেন তুমি গরিবকে দেখো না? প্রতিবেশীর হক কি তোমার নাই? কেন বান্দার হক নষ্ট করতেছো? কেন আরেক ভাইয়ের গীবত কইতেছো? কেন আরেক ভাইকে ধমক দিতেছো? কেন হাত দিয়ে আরেক ভাইকে আঘাত করতেছো? বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার প্রতিবেশী তোমাকে মাফ না করবে, যাকে কষ্ট দিচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন না। এই জন্য মুসলমান বাবাজিরা আমার কথার সার সংক্ষেপ হলো, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আমরা বান্দার হক নিয়ে যাইতে, বান্দার হক যেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আদায় কইরা, প্রত্যেকটা মানুষের, আমরা অনেকে এখানে আছি, অনেক সমাজে চলতে ভাইকে ভাইয়ে ভাইয়ে প্রতিবেশীর সাথে অনেক সময় ঝগড়া হয় না? আমরা যদি জান্নাতে যাইতে চাই তাহলে ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিব, আমার প্রতিবেশীর কাছে ক্ষমা চেয়ে নিব। আজকে আমি সবার পক্ষ থেকে বলতেছি, আপনাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে মনে মনে মাফ করে দেন। আরেক ভাই যদি আপনার হক নষ্ট করে থাকে, ভাইকে বলবো ভাইয়ের কাছে যান, মাফ চেয়ে নেন। যদি বান্দার হক যদি আপনি ক্ষমা করাতে না পারেন, হাসরের ময়দানে জান্নাতে যাওয়া হবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, যতক্ষণ পর্যন্ত বান্দার হক আদায় করা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে